আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। আমার এক ভাই আসছেন আজকে চিকিৎসা করার জন্য। বিশেষ করে ওনার নাম হলো আমিরুল হক। ওনার ভাতিজার ক্যান্সার হয়েছিল আজ থেকে প্রায় 10 বছর আগে। ওনার গ্রাম হলো মজিদপুর, পোস্ট জগন্নাথপুর হলো সুনামগঞ্জ। যেখানে ওনার ভাতিজা চিকিৎসা করার জন্য আমার কাছে আসছিলেন মজিদপুরের। তার এমন অবস্থা ছিল যে একদম মরণাপন্ন অবস্থায় ছিল, যে কয়েকজনের দৈর্য সেটা আমার কাছে নিয়ে আসছেন। তারপর রিপোর্টে দেখলাম তার ক্যান্সার। আল্লাহর রসের সময় আমি সেদিন বলেছিলাম যে আপনি মরলেও ক্যান্সারে মরবেন না, অন্য রোগে মরবেন বা উস্তাহে রাস্তা করে মরে। কিন্তু আল্লাহর রসের সহমতে সেই কথাটি সত্য হলে উনি আজ থেকে 10 বছর আগে সুস্থ হয়েছিলেন। এবং আজকে আরেকজন ক্যান্সার রোগী ওনারই চাচা ওনারও ক্যান্সার হয়েছে, সে ওনাকে পাঠাইছেন। আমি আপনার যে ভাতিজা সুস্থ হয়েছিল পরিপূর্ণ সুস্থ, এখন সে আপনাকে আবার আপনার নাম কি? আমিরুল হক। আপনাদের গ্রাম মজিদপুর, থানা জগন্নাথপুর, 1 নং কলকলি ইউনিয়ন, ডিস্ট্রিক্ট হলো সুনামগঞ্জ। আপনার ভাতিজা আপনার গ্রামেই বাড়ি? ওই গ্রামের সে বড় মাতব্বর বিচার আচারে যায়। এবং আমার কাছে চিকিৎসা করার আগে যে স্বাস্থ্য ছিল এখন তার চেয়ে বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের যারা ক্যান্সার স্পেশালিস্ট সবার একটি বক্তব্য, ক্যান্সার হলো নো আনসার। ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি, একসময় ক্যান্সারে মৃত্যু হবে, এটাই মেনে নিতে হবে। বিশেষ করে সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা যেখানে বলেন ক্যান্সার নো আনসার, আমি বলি সেখানে ক্যান্সার হলে আনসার নেই, সেই কথার কোনো ভিত্তি নেই। ক্যান্সার সম্পূর্ণরূপে ভালো হয়। বিশেষ করে সুনামগঞ্জের ভাইদেরকে বলবো, বিশেষ করে আপনার হলো জগন্নাথপুরের ভাইদেরকে বলবো, মজিদপুরের ভাইদেরকে বলবো যে আপনাদের এলাকার সন্তান ক্যান্সার হয়েছে, অন্য জায়গায় চিকিৎসা করে সুস্থ হয় নাই, আমার চিকিৎসায় সুস্থ হয়েছে, সেটা আপনাদেরকে ভিজিট করার জন্য অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আমি বলবো যে ক্যান্সার হলে আপনার গণস্বাস্থ্য হোমিওতে চলে আসবেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।